আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নির্বাচন নিয়ে একটি নিউজ মানবজমিন নিউজটি করেছে। 26 এপ্রিলে হতে পারে নির্বাচন। আগামী বছরের এপ্রিলে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানালেও নানা কারণে নির্বাচনটি এপ্রিলে আয়োজনের সম্ভাবনা দেখা দিয়েছে। বড় কোনো সংকট তৈরি না হলে জাতীয় নির্বাচন এই সময়ের বাইরে যাবে না বলে সরকারি সূত্রে মানবজমিন জানতে পেরেছে। বিষয়টি নিয়ে সরকারে থাকা ঘনিষ্ঠজনদের সঙ্গে সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও আলোচনা করেছেন। দলগুলোর দাবি অনুযায়ী ডিসেম্বরের নির্বাচন আয়োজন খুব সহজ নয় বলে মনে করেছেন সরকার সংশ্লিষ্টরা। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে নির্বাচন করা নিয়ে জটিলতা রয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করা হয়ে থাকে এ সময়। এছাড়াও ফেব্রুয়ারি মার্চে পবিত্র রমজান ও ঈদুল ফিতর পড়ায় এ সময় নির্বাচন আয়োজন সম্ভব নয়। ঈদের পর নির্বাচন আয়োজন সুবিধাজনক বিবেচনা করা হচ্ছে। এক্ষেত্রে এপ্রিলে নির্বাচনের তারিখ নির্ধারণ হতে পারে। বিভিন্ন রাজনৈতিক দলেরা তো নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, পাগল প্রায়, কখন নির্বাচন হবে, ক্ষমতায় যাবে, বসবে। যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো তাহলে তো 29 পর্যন্ত অপেক্ষা করতে হইতো। সূত্রের দাবি, প্রধান উপদেষ্টা জুন পর্যন্ত নির্বাচনের সর্বশেষ সময়সীমা উল্লেখ করলেও তার আগেই নির্বাচন আয়োজনের চিন্তা করেছেন। এজন্য সম্ভাব্য সুবিধাজনক সময় ও তারিখ বিবেচনা করা হচ্ছে। সম্ভাব্য দিন তারিখ নিয়ে পর্যালোচনা শুরু করেছেন সংশ্লিষ্টরা। চিন্তা নেই বলে জানা গেছে। আপাতত ডিসেম্বরে নির্বাচন আয়োজনের চিন্তা নেই বলে জানা গেছে। ডিসেম্বরে নির্বাচন না হলে পরের 3 মাস নির্বাচনের তারিখ নির্ধারণ করা জটিল। কারণ 2 জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। 2 মার্চ ভোটার দিবসে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এই কার্যক্রম চলাকালে নির্বাচন আয়োজনের সুযোগ নেই। এছাড়া আগামী বছরের রমজান মাস পড়বে ফেব্রুয়ারি ও মার্চ মাসে। মার্চেই হবে ঈদুল ফিতর। রোজার মাসে নির্বাচন আয়োজনের সুযোগ নেই বলে নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছে। এসব বিবেচনায় নিয়ে ঈদের পর এপ্রিলে নির্বাচন আয়োজনকে সুবিধাজনক বলে মনে করা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই নির্বাচনের দিন তারিখ বিষয়ে আরও পরিষ্কার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানায়, আসছে জুন জুলাইয়ের মধ্যেই জাতীয় নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা হবে। এ সময় রোডম্যাপ ঘোষণা হলে আগামী বছরের এপ্রিল মে মাসে নির্বাচন আয়োজনের পুরো প্রস্তুতি নেওয়া সম্ভব বলে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন রাজনৈতিক দল নিবন্ধন, নির্বাচনী কেনাকাটা, নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ সহ আরও অনেক কাজ এই সময়ের মধ্যে শেষ করতে হবে নির্বাচন কমিশনকে। ভোটের সময়ের বিষয়ে কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, মে জুন এই সময়ে দেশের আবহাওয়া উষ্ণ থাকে এবং বৃষ্টিপাত বেশি হয়। সাধারণত এই সময় নির্বাচন আয়োজনের আদর্শ সময় না। তাই সরকারের পক্ষ থেকে জুন পর্যন্ত সীমা দেওয়া হলেও নানা দিক বিবেচনা জুনের আগেই নির্বাচন করতে হবে বলে মনে করেন তারা। এর আগে জাতীয় নির্বাচনগুলো সাধারণত ডিসেম্বর জানুয়ারিতে হয়েছে। 86 সালের এবং 96 সালের নির্বাচন শুধু ব্যতিক্রম ছিল। 86 সালে মে মাসে এবং 96 সালে জুনে নির্বাচন আয়োজন করা হয়েছিল। রাষ্ট্র সংস্কার নিয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা করতে কাজ করছে জাতীয় ঐক্যমত কমিশন। ইতিমধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের সঙ্গে তাদের জমা দেওয়া মতামত নিয়ে বৈঠক করেছেন কমিশন। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় এখনো স্পষ্ট কোনো ধারণা মিলছে না। প্রধান দল বিএনপি ও তাদের সমমনা দলগুলো আসছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছে। জামায়াত ও এনসিপি অবস্থান অবশ্য ভিন্ন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আসছে রমজানের আগে নির্বাচন চান বলে জানিয়েছেন। নবগঠিত দল এনসিপি মৌলিক সংস্কারের পরে নির্বাচন করা দাবি জানিয়ে আসছে। নির্বাচনের সময়সীমা পিছালে সুবিধা হবে বলে দলটির নেতাকর্মীরা মনে করছে। নির্বাচনের সময়সীমা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময়ে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে দলগুলো আশ্বস্ত নয়। সর্বশেষ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দাবি করেছে। তবে সরকারের তরফে এমন কোনো আশ্বাস না মেলায় দলটির নেতারা অসন্তোষ বা হতাশা প্রকাশ করে। দর্শকবৃন্দ, সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। নির্বাচন তো হতেই হবে, গণতান্ত্রিক দেশ, নির্বাচন হতেই হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।